ধ্বংসের পথে নেমে গেছে। আজকে যুবকেরা ধ্বংসের পথে নেমে গেছে। আজকে তারা যত রকম খারাপিয়া রয়েছে আজকে যুবকদের মধ্যে রয়েছে। কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন, হ্যাঁ না বলুন। জি, আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ আমার বয়স তো আবার 97, ওই জন্য আমি যুবক ছেলে, আমি জন্য যুবকদেরকে ভালোবাসি। আর আল্লাহ এত গুরুত্ব দিচ্ছে কেন, একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। একটু কথা বলেন, আপনারা মুখটা খুলেন একটু আল্লাহর রাস্তে। আপনাদের শামসির বাজারে কুমারগঞ্জ স্ট্যান্ডে যাবেন আপনি, এদিকে দেখেন একটা ডাব বুঝেন, ডাবের দাম কত বলেন আর কথা? 20 টাকা, 25 টাকায় ডাব দেয় আপনার দিকে? 25 টাকায় ডাব পাওয়া যায় আপনার দিকে? তা আপনাদের দিকে ডাবের দাম তাহলে খুব সস্তা। হ্যাঁ, একটা ডাব কিনতে গেলে 50 টাকা লাগবে। কত লাগবে জোরে বলেন? 50। কিন্তু একটা নারকেলের দাম কত ভাই? 15-20 টাকা। একটা ডাবের দাম 50 টাকা আর নারকেলের দাম 20 টাকা। তার মানে বুঝতে পারছেন কিছু? ডাব যুবক বারান্দাতে যিনারা বসে আছেন ভাই, দেখেন প্যান্ডেলে জায়গা আছে, আপনারা প্যান্ডেলের নিচে না বসে বারান্দায় কেন বসবেন? আপনারা মেহেরবানি করে সামনে দিকে আসুন। মা বোনেরা আপনারাও চলাচল বন্ধ করুন, রাত অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم
لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن 50 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজ মন মর চন চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চন চল রে আজ মন মর চন চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চন চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চন চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে আজ মন মর চন চল রে কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মর চন চল রে জানাজা পড়িয়া মন তোর কবরে রাখিবে এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মর চন চল রে মন কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মর চন চল রে মাকান দিবে বেটা রে বেটা এ মাকান দিবে বেটা রে বেটা বোন কান দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান দিবে আর তো কেহ নাই রে আজ মন মর চন চল রে আজ মন মর চন চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চন চল রে আজ মন মর
চান চাল রে। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মালুপাড়া চাঁদমণি রতোয়াবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 মোট 5 খানা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। প্রাসঙ্গিক সূরা ইখলাস পাঠ করেছি, আর হাদিসে নববী থেকে, তিরমিজি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে আপনাদেরকে এটা ছোট্ট আবেদন করছি, আপনাদের রিকোয়েস্ট করছি যে আমি আপনাদের বুঝাতে চেয়ে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে একটু কথা বলে বুঝার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কথা বলবেন তো? আমরা পৃথিবীতে এসেছি না আমাদেরকে কেউ পাঠিয়েছে? উত্তর দেন। কেউ আমাদের পাঠিয়েছে। আমাদেরকে যেহেতু পাঠিয়েছেন, তো নিশ্চয়ই কোনো ডিউটি, কোনো দায়িত্ব, কোনো কাজ তিনি দিয়ে নিশ্চয়ই পাঠিয়েছে। কথা হ্যাঁ না বলুন? পাঠিয়েছে। তা আমাকে যদি আপনাকে যদি কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয়, যখন আমি যিনি পাঠিয়েছেন তিনার কাছে যাব, তখন তিনি আমাকে সেই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। করবেন কি করবে না? এটা কথা বলুন, করবে কি করবে না? করবে। ফর এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। একটু আমার দিকে টেনশন হন। মনে করেন এই মালুপাড়া হিফজুল কোরআন এই মাদ্রাসার আমি একজন শিক্ষক, এটা বুঝাবার জন্য বলছি। আজকে জালসার দিনে মাদ্রাসার সেক্রেটারি আমাকে 5000 টাকা দিয়ে শামসি পাঠিয়েছে, যে আপনি শামসি যান, 2000 টাকার ভালো ভালো মিষ্টি মিষ্টান্ন দ্রব্য নেবেন, আর 2000 টাকা দিয়ে ফল ফ্রুট এসব জিনিস আপনি কিনবেন। তাহলে 4000 টাকা গেল, রইল 1000। 1000 টাকা দিয়ে আপনি দই নিবেন, লবণাত্মক জিনিসগুলো, ঝাল জিনিসগুলো আপনি কিনবেন। টোটাল 5000 টাকা দিল। আমি শামসি থেকে 5000 টাকা নিয়ে বাজার করে এলাম। এখন সন্ধ্যার সময়
এই মাদ্রাসার সেক্রেটারি আমাকে বলছে, মাওলানা 5,000 টাকা দিয়ে পাঠিয়েছিলাম, একটু হিসাবটা দেন। একটু আপনারা জোরে বলুন, আমি তাকে হিসাব দিতে বাধ্য কি না? হ্যাঁ না বলুন, বাধ্য। কেন বলুন তো? উনি আমাকে 5,000 টাকা দিয়ে পাঠিয়েছেন, এজন্য আমি তাকে প্রশ্নের উত্তর দিতে, হিসাব দিতে বাধ্য। কিন্তু আমি যদি আমার বাবার টাকায় যাই, আমি যদি আমার বাপের টাকায় শামসি যাই, আর মাদ্রাসার সেক্রেটারি যদি বলে, মাওলানা দেখলাম 10,000 টাকা কি করলেন, একটু হিসাবটা দেন, হিসাব দিব আমি? তোকে কেন হিসাব দিব রে? আপনাকে কেন হিসাব দিব? আমি আমার বাবার টাকায় গেছি। তো আমরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন, তো যিনি পাঠিয়েছেন তিনি আমাদের কাছে হিসাব চাইবেন। চাইবে কি চাইবে না? সকলে বলুন, চাইবে। আল্লাহ একটা প্রশ্নবাচক চিহ্ন দিয়ে বলছেন, হে পৃথিবীর লোক, হে মালুপাড়ার লোক, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ বলছেন, তোমরা বলো, এটা প্রশ্নবাচক কথা, তোমরা নিজেরাই নিজেকে তৈরি করেছো, না তোমাদের তৈরি করনে ওয়ালা কেউ আছে? তোমরা নিজেরাই পৃথিবীতে হয়ে গেছো, না তোমাদের বানানে ওয়ালা কেউ আছে? আমরা সবাই বলছি আমাদের বানানে ওয়ালা একজন আছে, তিনার নাম আল্লাহ। তো আল্লাহ যেহেতু বানিয়েছেন, পাঠিয়েছেন, তিনি আমাদের কাছে হিসাব চাইবেন, আর আমরা হিসাব দিতে বাধ্য। আল্লাহ আমাদের কাছে হিসাব চাইবেন, আমরা হিসাব দিতে বাধ্য। যেহেতু তিনি খালিক, আমরা মাখলুক, তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি, এজন্য স্রষ্টার কাছে সৃষ্টি মাথা নত করে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, পালাবার কোনো পথ থাকবে না। এর এক কথাই যদি বলে দেওয়া হয়, তাহলে উত্তর হবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা, আমি তোদের তৈরি করেছি, একদিন আমার কাছে তোদের আসতেই হবে, ফিরতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমার কাছে তোদের হিসাব দিতে হবে, পালাবার কোনো পথ থাকবে না। এখনো আপনাদের বিষয়টা বলতে পারলাম না, আর 2 মিনিট থামেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন শীতের দিন আসছে, আস্তে আস্তে দেখবেন শীতের দিনে বেলা 10টার সময় মানুষেরা রোদ্রে বসতে চায়, একটু স্নান করে গোসল করে রোদ্রে বসতে চায়, কারণ শীতের দিনে রোদ নাকি মিষ্টি লাগে। বলে কি বলে না? কিন্তু কেউ খেয়ে দেখেনি, তাও মিষ্টি লাগে। লাগে কি লাগে না? লাগে। কিন্তু বলুন, রোদের গরমের দিনে কেউ রোদে যাবে? একটু জোরে বলুন, যাবে? যাবে না। কেন? গরমের উষ্ণতা, তাপ, তীক্ষ্ণতা মানুষ সহ্য করতে পারে না। কেউ যদি খালি পায়ে একবার রোডে যায়, মনে হচ্ছে পায়ের তলাটা পুড়ে যাবে। মনে হয় কি হয় না? হয়। এখন আপনাকে প্রশ্ন করছি, ভাই আমার, বাবা জীবন, একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আজকের দুনিয়া থেকে সূর্যটা কত উপরে আছে? জি, সূর্য কত উপরে আছে? এত উপরে সূর্য থাকার পরে আমরা সূর্যের নিচে তাপ সহ্য করতে পারি না। তো বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, এত উপরে থাকবে না, 1 মাইল উপরে চলে আসবে, মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। আজকে কোটি কোটি মাইল উপরে আছে, এরপরেও যদি আপনি আমি রোদের তাপ সহ্য করতে না পারি, যেদিন 1 মাইল উপরে চলে আসবে, সেদিন কি করে আপনি আমি সূর্যের তাপ সহ্য করব? সম্ভব? সম্ভব হবে না। নবীজির হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে সূর্য যখন 1 মাইল উপরে চলে আসবে,
মানুষেরা খাতনাবিহীন উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এত গরম, এত তাপ, সূর্যের তাপের কারণে মানুষেরা ঘামতে থাকবে। মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের চামড়াগুলো পুড়ে যাবে। মানুষের মাথায় সেদিন জুতা ছাতা থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে জামা থাকবে না, উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমার আল্লাহ সেই কিয়ামতের ময়দানে হুঙ্কার মেরে কে বলবে লিমানিল মুলকু ইয়াউম, আজকের দিনের মালিক কে তোরা বল, আজকের দিনের রাজত্ব কার তোরা বল, আজকের দিনের বাদশাকে তোরা বল, জিনার নাম কাহার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে রোদের তাপে মানুষদের দাঁড় করে রাখবে। মানুষেরা উলঙ্গ হয়ে দৌড়ে দৌড়ে বাড়াবে। আমার নবীজি বলছেন সেই কিয়ামতের ময়দানে মানুষদেরকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে, 5টা প্রশ্ন করা হবে। মুসলমান শুনে নাও, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে এক কদম আগাতে দেবে না, এক কদম পেছতেও দেবে না। আল্লাহর নবী বলছেন শুনে নাও, লা তাজালু কদমু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি। কিয়ামতের ময়দানে রবের সামনে যখন দাঁড় হবে, মুসলমান শুনে নাও, হে পৃথিবীর লোক শুনে নাও, আমার আল্লাহ 5টা কথা জিজ্ঞাসা করবেন, বান্দা তোরা উত্তর দে। আর আমরা যেহেতু সৃষ্টি, আল্লাহ যেহেতু স্রষ্টা, আমরা আল্লাহর কাছে হিসাব দিতে বাধ্য, উত্তর দিতে বাধ্য। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওই সূর্যের তাপ থেকে সরতে দেওয়া হবে না, জান্নাত দেবে না, মিলবে না। অতএব 5টা প্রশ্নের উত্তর তুমি রেডি করে নাও, নচেত বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। একজন মুহাদ্দিস বলছেন, হে পৃথিবীর লোক, ততক্ষণ পর্যন্ত কবরে যেও না, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আসিও না, কবরে যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 5টা প্রশ্নের উত্তর না রেডি করতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত কবরে যেও না। কারণ নচেত কবর তোমার জন্য বিপদ হয়ে যাবে, কবর তোমার জন্য আরো জটিল হয়ে যাবে। অতএব 5টা প্রশ্নের উত্তর রেডি করে নাও, না হলে কিন্তু কবরে তুমি বাঁচতে পারবে না, কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন রোদের তাপে মানুষকে দাঁড় করে রাখে দেবে, মানুষের মগজগুলো সেদিন টকবক টকবক করে ফুটবে, এক কদম আগাতেও পারবে না, এক কদম পেছাতেও সেদিন পারবে না। ভাই আমার, তাহলে 5টা জিনিস আপনাকে উত্তর দিতে হবে, 5টা প্রশ্নের উত্তর রেডি করে নাও। যদি 5টা প্রশ্নের উত্তর না দিতে পারা যায়, এক কদম আগাতে দেবে না, পিছতেও দেবে না, সূর্যের তাপে পুড়তে হবে। প্রথম প্রশ্ন নবীজি বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, জিন্দেগিটা 90 বছরের ছিল, 70 বছরের ছিল, 80 বছরের ছিল, 80 বছরের জীবনটা কোন পথে অতিবাহিত করেছিলা? 80 বছরের সময়টা তুমি বুঝিয়ে দাও। বাপ আমার, 50 বছর আপনি বেঁচেছেন, 80 বছর বেঁচেছেন, 90 বছর বেঁচেছিলেন। প্রতিটা বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে আপনার কিনা 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা করে সেকেন্ড ছিল। এইরকম 1 মিনিট 1 সেকেন্ড, 1 মিনিট 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর, 1 বছর, 2 বছর, 12 বছর, এ করে জিন্দেগির 90 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে আমি আল্লাহ এইভাবে আমার জিন্দেগিটাকে অতিবাহিত করেছিলাম। জিন্দেগিটা
জিন্দেগিটা আমি এইভাবে চালিয়েছিলাম, যদি জিন্দেগির হিসাব না দেওয়া যায়, নবীজি বলছেন এক কদম আগাতে দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে তোমাকে দাঁড় করে রাখা হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমি তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? কি হবে গো এদের জীবনে? অতএব শুনে নাও, দুনিয়াতে যদি কোরআন হাদিস মোতাবেক না চলো, এ জীবনটা তোমার বিপদ হয়ে যাবে, হিসাব দিতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। শুনেন, এইদিকে তাকান, এবার কথা বলেন আপনারা আমার সঙ্গে। আমাদের সমাজে বহুত লোক আছে, খালি হ্যাঁ না বলবেন তাহলে বুঝাতে পারবো। একজনাকে বলছি, চাচা নামাজটা পড়েন, এদিকে দেখেন, এদিকে এদিকে, চাচা নামাজটা পড়েন। তখন বলছে যে ভাতিজা নামাজ পড়ার বয়স হয় নাই। বলে কি বলে না? জোরে বলুন। বয়স হয়নি। যে বেটা বলে যে আমার বয়স হয়নি, আমার মন বলে ওর সঙ্গে মনে হয় ফেরেশতার যোগাযোগ আছে। না তো ও কি করে বললো যে ওর এখনো বয়স হয়নি? যে বলছে যে আমার বয়স হয়নি, ও তো কাল সকালেও মারা যেতে পারে। পারে কি পারে না? হ্যাঁ না বলুন। পারে না? তো আপনারা কথা বলুন, পারে কি পারে না? পারে। ও রাত্রিতে আর সকাল হবে ওর জীবনে, এর কোনো নিশ্চয়তা নাই। তো সে বলছে যে এখনো আমার নামাজ পড়ার বয়স হয়নি, ওর পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কখন বয়স হবে? এখন 40 বছর বয়স, এখনো নামাজ পড়ে না। আর আবার মুলবিদেরকে বলে, যারা নামাজের দাওয়াত দেয়, তাগিদ দেয়, তাদেরকে বলে মুলি সাহেব এখনো নামাজের বয়স হয়নি, এখন আবার নামাজ কিসের, এখন একটু মौज মাস্তি করবো। তোমার 40 বছর পেরিয়ে গেছে, এই হিসাবটা দিতে পারবে না, এখনো তুমি বলছো যে আমার নামাজের বয়স হয় নাই। আল্লাহর নবী বলছেন এক কদম আগাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বয়সের হিসাবটা না দিতে পারো। তুমি এখনো বলো টিটকারি করো। সেদিন কথা বলছিল, হ্যাঁ সেদিন দাওয়াতে তাবলিগের কাজ করছিল গ্রামের কিছু মুরব্বী লোকেরা। আমাদের গ্রামে মাঝে মাঝে হয়, আলহামদুলিল্লাহ মুসল্লি আমাদের গ্রামে খুব ভালো, আলহামদুলিল্লাহ, এটা আমি গর্ব করেই বলছি মনে করেন। তো আমাদের গ্রামের কিছু ইমাম আছে বা আলেম উলামা যারা আছেন, মুসল্লি আছে, ওরা কিছুদিন পর পর বাড়ি বাড়ি যায়। যদি কেউ নামাজ পড়া বন্ধ করে দিল, ওকে যে বলছে তুমি নামাজ কেন পড়তে যাও না। এই চর্চাটা রাখলে নামাজি কমবে না সমাজে, ইনশাআল্লাহ। চালু রাখবেন, এই সিস্টেমটা রাখবেন, কারণ মানুষের ইমান কখনো বাড়ে কখনো কমে। কমলে আপনাকে চাঁচ করাতে হবে। যেটা বলছিলাম, একজনকে বলছি যে চাচা আর কতদিন এভাবে থাকবেন, দাড়ি টাড়ি পাকতে লেগে গেল তো দাড়ি রাখবেন না? কি বলছেন? ও চাচা দাড়ি রাখবেন না? তখন বলছে ভাতিজা এখনো তো ছেলে মেয়ের বিয়ে দিলাম না, এখনই দাড়ি রাখবো, দাড়ি রাখার বয়স হয় নাই। এই কথাগুলো বলে কি বলে না বলুন, জোরে বলুন। এখানে অনেক লোক আছেন, আপনার বিরক্ত লাগতে পারে কথাটা শুনে। অনেক লোক আছে দাড়ি রাখতে বলে, এখনো মুস্কারা বলে করে বলে যে এখনো আমার দাড়ি রাখার বয়স হয় নাই। এখন তোমার 50 বছর, এখনো তোমার দাড়ি রাখার বয়স হয় নাই। তাহলে বয়স কোনটা? এই যে 50 বছর তুমি খেলায় দোলাই কাটিয়ে চলে এলা, রং তামাশাই মাতিয়ে চলে এসেছ, এই বয়সটা সম্পর্কে তুমি হিসাব দিতে পারবে তো? তুমি একবার স্মরণ করছো না? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।
তুমি কেন হিসাবটা স্মরণ করছো না? জীবনে তোমার সর্বোচ্চ লিমিট 100 বছর, 90 বছর, 60 বছর, 70 বছরে লোক এখন মারা যায়। তাহলে 70 বছরে এখন 50 বছর নামাজ পড়ো না, আল্লাহর বিধান মানো না, রসুলের সুন্নাত দাঁড়িয়ে রাখলে না, এখনো তুমি বলছো বয়স হয়নি, তো হবে কখন? তোমার বাপকে তুমি দেখেছিলা? তোমার বাপ নামাজ পড়তো না, মুলবিরা যখন বলেছিল নামাজ পড়ো, তোমার বাপও বলেছিল এখনো বয়স হয় নাই। হঠাৎ করে একদিন তোমার বাপ মারা গেছে। মানুষের হঠাৎ করে মত হয় কি হয় না? হয় না? হঠাৎ করে মারা যায়, জীবনে তওবা করার সুযোগ পাই না, নামাজ পড়ার সুযোগ পাই না, হঠাৎ মারা যায় কি যায় না? জোরে একটু বলেন আপনারা। তাহলে এখনো যে লোকটা বলছে আমার বয়স হয় নাই, তুমি কি একবার তোমার বিবেককে জিজ্ঞাসা করতে পারো না? তোমার বাপ সেও নামাজ পড়তো না, আল্লাহর বিধান মানত না, একদিন ঘুমিয়েছিল, সে তোমার বাপের আর সকাল হয় নাই, নামাজ পড়ে নাই, বেনামাজি হয়ে তোমার বাপ মরে গেছে। তোমার বাপও ভেবেছিল আমিও একদিন দাঁড়িয়ে রাখবো, আমিও একদিন নামাজ পড়বো ভেবেছিল, কিন্তু সময় মিলেনি। অতএব সময় কতটা আছে আমরা কেউ জানি না, আল্লাহ কয় দিনের সময় নির্ধারণ করেছে আমরা কেউ জানি না। অতএব যেদিন বুঝতে শিখেছো 10 বছরে তুমি নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, নচেত তোমার বাপের মতন মরণ হবে। তোমার দাদু একদিন নামাজ পড়তো না, তোমার দাদু জীবনেও নামাজ পড়ে নাই, তোমার দাদু কবরে চলে গেছে। তুমি কেন এখনো বুঝতে পারো না? তোমার দাদু ভেবেছিল জীবনে পরিবর্তন হব, কিন্তু তোমার দাদুর সেই সুযোগ মিলেনি, মারা গেছে। অতএব সময়ের কোনো ভরসা নাই। আজকে তোমার দাদু নাই, আজকে তোমার বাপ নাই, কালকে তুমিও থাকবে না। যারা আজকে টাকার মুহে পড়ে আল্লাহকে ভুলে গেছেন, রসুলের সুন্নাত ভুলে গেছেন, শুনে নাও মুসলমান, তোমার বাপ পৃথিবীতে নাই, তোমার দাদা পৃথিবীতে নাই, তুমিও পৃথিবীতে থাকবে না, থাকবে না, থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব বন্ধু রে, তোমার বাপের ওয়ারিস তুমি একদিন হবে। তোমার বাপ চলে গেছে, তুমি হয়েছ, তোমার ওয়ারিস একদিন তোমার সন্তান হবে। জিন্দিগিটা এইভাবে কাটায়ও না। নবীজি বলছেন এক কদম আগাতে দেওয়া হবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর তুমি না দিতে পেরেছ। প্রথম নম্বর বলছেন নবীজি, আন উমরিহি ফিমা আফনাহু, নিজের জীবনের সময়টা কোন পথে কাটিয়েছো বলে দাও। আমার আব্বা, আমার নিজের বাপের কথা বলছি আপনাদের, নিজের আব্বার কথা বলছি আপনাদেরকে। 3 বছর আগে বুঝলেন, বেলডাঙ্গাতে জালসা, বেলডাঙ্গা, বহরমপুর বেলডাঙ্গা, 3 বছর হয়ে গেছে। রাত 10টার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমার আব্বার সঙ্গে ফোনে গল্প করছিলাম আমার আব্বার সঙ্গে। আমার আব্বা দোকানি মানুষ ছিলেন, দোকানদার ছিলেন, ব্যবসায়িক ছিলেন। তো আব্বার সঙ্গে বেশ ভালো কথা বললাম। তা আমি বললাম আব্বা নামাজ টামাজ পড়েন, আর সারাদিন নামাজ পড়তে পারিনি। বললো নামাজ পড়তে পারিনি, মার্কেট করতে গেছিলাম। তো আমি বললাম নামাজটা পড়েন আর শরীরের যত্ন নিন। আব্বা আমাকে বললো তুমি নিজের খেয়াল রাখিও। তখন আমার গাড়ি ছিল না, বাসে চলাচল করতাম। পরের দিন ছিল 2 তারিখ, কুসুমন্ডি দক্ষিণ দিনাজপুরে প্রোগ্রাম ছিল। বাসে চেপে আস্তে আস্তে ফারাক্কা বাল্লালপুর, বাস জাম, অ্যাক্সিডেন্ট হয়ে 3 জন মার্ডার হয়েছে। কজন? 3 জন। আমার আব্বার বয়স তখন ছিল 48 বছর, আমার বাপের বয়স ছিল 48। আমার আব্বা ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে অস্থির লাগছে আমার আব্বাকে। আমার মা বলছিল, বারান্দায় বসে আছে, রাতের বেলা, রাত তখন মোটামুটি 1:30 বাজে। আমার মা, আমি তো বাইরে, আমার মা তখন বলছে আপনি বাইরে কেন, ঘরে চলেন। বলছে আমার ঘর ভালো লাগছে না, যে কষ্ট করে ঘর বানিয়েছে টাকা দিয়ে, আজ বাড়ির মহব্বত। আমার আব্বার কথাই বলে দিচ্ছে আপনাকে, আব্বা কষ্ট করে বাড়ি বানিয়েছিল।
এখন বলছে আব্বাকে আমার ঘরের ভিতরে ভালো লাগছে না, আমি বাইরেই থাকবো, আমাকে বাইরে ভালো লাগছে। আমার আব্বা বারান্দাতে বসে বসে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আল্লাহ যেন ক্ষমা করে সকলে বলেন আমিন। 48 বছরে মারা গেছে, 48। আমার দাদি এখনো বেঁচে আছে, আমার বড় আব্বা এখনো বেঁচে আছে, মেজো আব্বা এখনো আছে। আমার বাপ ছোট, আমার বাপের কোনো বোন ছিল না। মত কখন হবে, কার কতটা বয়স আছে আমরা পৃথিবীর কেউ জানি না। তাহলে এখনো যারা আল্লাহর পথে আসছেন না, আপনি কখন মারা যাবেন আপনি যেহেতু জানেন না, অতএব অজুহাত দেখায়েন না যে এখন নামাজ পড়ার টাইম হয়নি, সামনে শুক্রবার থেকে পড়বো। আপনার জীবনের সামনে শুক্রবার আসবে, এর কোনো ভরসা নাই। নাম্বার 2, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দয়ার নবীজি বলছেন যুবকের দল, তরুণের দল, নওজোয়ানের দল যৌবন কাল কেমন করে অতিবাহিত করেছো জবাব দাও। যৌবন কাল কেমন করে কাটিয়েছো, আমি আল্লাহকে যৌবন কাল তোমাকে বুঝিয়ে দিতে হবে। যৌবন কাল বুঝাতে না পারলে বাঁচার উপায় রবে না, রবে না। এজন্য দ্বিতীয় প্রশ্ন করা হবে কিয়ামতের দিনে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। হে যুবকের দল, হে তরুণের দল, তোরা বল তোদের যৌবন কাল কোন পথে অতিবাহিত করেছিলি বল। যদি আপনি যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাতে পারেন, রাসূলের তরিকায় যদি আপনি চলতে পারেন যৌবন কালটা, তো নবীজি বলছেন শুনে নাও, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, একটা ছায়া থাকবে রে, ওই ছায়াটার নাম আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বলছেন শুনে নাও, যে যুবক, যে তরুণ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাল অতিবাহিত করেছিল, ওই যুবককে কিয়ামতের দিন আমার আল্লাহ আরশের নিচে স্থান দিবে, আল্লাহর রহমতের ছায়া দিবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন যুবকেরা তো তরুণ কচি, এর জন্য আল্লাহর নজরে, দুনিয়ার মানুষের নজরে তার মূল্যটা বেশি। আর নারকেলটা যে বুড়ো থুপড়ি মাল, বুঝতে পারছেন, বাজারে ওর কোনো দাম নাই, বস্তায় বস্তায় ঢেলে দিচ্ছে। তাহলে নারকেলের মূল্য মানুষের কাছে কম, ডাবের মূল্য বেশি। তা আল্লাহর নজরে এই দিক দিয়ে বুঝাতে গিয়ে আল্লাহ যুবকের মূল্য বেশি দিয়েছেন বৃদ্ধদের কাছে। এর মানে এই নয় যে বুড়োরা এবার মাথা টুকবে না। আল্লাহর নবী বলছেন, হে যুবকের দল, তুমি আজকে যুবক, হে বুড়া তুমি একদিন যুবক ছিলা, যৌবনকাল সবাই পেয়েছিল, পাই নাই, পাই নাই। বন্ধুরে আমার, তাহলে যুবকের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য নবীজি বলছেন যুবক, এই যৌবনকাল তোমার রত্ন, হীরের টুকরা তোমার যৌবনটা, এই সময়টা তুমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, জবাব দিবে জান্নাত পেয়ে যাবে। আর যদি যৌবনকাল রং তামাশা গান বাজনাতে কাটিয়ে দেন, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। কিয়ামতের দিন দ্বিতীয় প্রশ্ন হবে, যৌবন কাল কোন পথে ক্ষয় করেছ তুমি বলো। এখন সব ধ্বংস হয়ে গেল, একমাত্র মোবাইল। কে করেছে ধ্বংস বলুন না গো? মোবাইল এসে যুবকদের শেষ করে দিয়েছে, শেষ, সব বরবাদ করে দিয়েছে। আজকে মুসলিম সমাজের ছেলেরা, আজকে মুসলমান ছেলেদেরকে দেখলে থুপ ফেলতে ইচ্ছে করে। মুসলমান ছেলেদের টাকনু দেখেছেন? টাকনু, টাকনু বুঝেন? জিন্সের প্যান্টের কি অবস্থা যুবকদের! জিন্সের প্যান্ট নামতে 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 মনে হয়েছে যে এই এলাকার রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু ওইটা হয়ে গেছে এখন। কথা হ্যাঁ না বলেন? এরা ফুল প্যান্ট দিয়ে রাস্তা ছিটিয়ে বেড়াচ্ছে, অথচ বলছে সে যুবক তুমি শুনে নাও, যে কাপড়টুকু, যে জায়গাটুকু টাকনুর নিচে থাকবে, ওই কাপড়টুকু জাহান্নামে জ্বলবে। বলুন নাউজুবিল্লাহ। যুবকদের জিন্সের প্যান্ট এত নিচে নেমেছে, আর উপর থেকে নামতে 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 পাছা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাওয়া যায় না ভাই?
হ্যাঁ, ওর পাছা দেখতে পাওয়া যাচ্ছে আর জিন্সের প্যান্ট নিচে নামাতে নামাতে যুবকরা এখন রাস্তা ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে। এ হলো আমাদের যুবকের ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের যুবকের আজকে ধ্বংসের মধ্যে রয়েছে। যুবক, তুমি কি করবে? তোমার করণীয় কি? তোমার কাজ কি? শুনে লাও যুবক। যদি জান্নাতে যেতে চাও, বাঁচতে চাও, জবাব দিতে চাও, পৃথিবীতে একটা আমাল আছে, খুব খেয়াল করে শুনেন যুবতী বোনেরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, যুবকেরা। পৃথিবীতে একটা আমল আছে, বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ। ওই ইবাদত শুধুমাত্র যুবকদের জন্য ফরজ। ওই ইবাদতটার নাম জিহাদ। ভাইরা আমার, মায়েরা আমার, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন। আজকে আপনার কিনা ফিলিস্তিনের দিকে একবার তাকিয়ে দেখেন। অসহায় নারী, অসহায় পুরুষেরা তারা কাঁদছে। অনেক মা তার বাচ্চাকে কুলে তুলে নিয়ে নিয়ে কাঁদছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। তো আমার আল্লাহ এই যুবকদেরকে ডেকে বলছেন, যুবক তোরা শুনে লাও, হে মালুপাড়ার মুসলমান যুবকেরা শুনে লাও। ওই মেয়েরা আর্তনাদ করছে, ফিলিস্তিনের মারা আর্তনাদ করে কান্না করে। কতজনার স্বামী মারা গেছে, কতজনার সন্তান মারা গেছে। এই মায়েরা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, দয়াল মাবুদ রে, তুমি আমাদের রক্ষা করো, উদ্ধার করো। তা আমার আল্লাহ আপনাকে আমাকে যুবকদেরকে বলছে, হে যুবকের দল, এই ইবাদত শুধুমাত্র তোদের জন্য আমি দিলাম জিহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যুবকেরা শুনে লাও, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মালুপাড়ার যুবকেরা, কি হয়েছে তোমাদের? কি হলো তোমাদের? তোমরা কি করছো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা, আমাদের অন্তরের ইমানের এক টুকরা, তার নাম বাইতুল মুকাদ্দাস। যে মসজিদটা আমাদের প্রথম কিবলা ছিল, ওই কিবলাটা ইহুদিরা দখল করেছে। কত নারীর ইজ্জত দিয়েছে, কত মাকে ধর্ষণ করেছে, কত যুবককে হত্যা করেছে, কত বৃদ্ধকে বোমা মেরে মেরেছে। আপনার কিনা হসপিটালে বোমা মেরে পুরো হসপিটালের রোগীদের হত্যা করেছে। তো আমার আল্লাহ এই সিচুয়েশন গুলো দেখে দেখে মনে হচ্ছে আজকের তারিখে আল্লাহ কোরআন নাজিল করছে। এমনই মনে হবে আপনি আয়াতটা যদি দেখেন। আল্লাহ বলছেন, যুবক, হে পাটনার মুসলমান যুবকেরা, হে মালুপাড়ার মুসলমান যুবকেরা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? তোমরা কেন লড়াই করছো না? অথচ ওই নারী, ওই মায়েরা, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, ওই সকল নারীরা, ওই সকল মায়েরা আর্তনাদ করেছে, রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আপনি আমাদের রক্ষা করুন, খারিজ করুন, আল্লাহ আপনি আমাদের রক্ষা করুন, হেফাজত করুন। আল্লাহ বলছে, পাটনা এলাকার যুবকেরা, মালুপাড়া এলাকার যুবকেরা, কি হয়েছে? তোমরা কি সে মায়েদের কান্না শুনতে পাও না? তোমরা কি সে মায়েদের আর্তনাদ শুনতে পাও না? তোমরা চেষ্টা করো না কেন? তোমরা একটু দোয়া করছো না কেন? ওই সকল মায়েদের জন্য কেন তোমাদের দিল কাঁদে না? তোমরা কিছুই যদি না করতে পারো, আল্লাহর দরবারে হাত তুলে বলো, দয়াল মাবুদ রে, আমরা নিরুপায়, আমরা কিছু করতে পারছি না। আল্লাহ তুমি নারীদের, অসহায় পুরুষদের রক্ষা করো। তবে যুবক, তোমাকে যে কথা বলতে চাইছিলাম, যুবক, তোমাকে জিহাদের তামান্না দিলে রাখতে হবে, কারণ এই ইবাদত শুধুমাত্র যুবকদের জন্য। তোমরা দিলে আকাঙ্ক্ষা করো, তোমরা দিলে মনস্থ করো, আমার দিলে জিহাদের তামান্না। কিছুই না করতে পারলে দোয়া করো, জিহাদের নেকি আমল নামাই দেওয়া হবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে যুবকের প্রথম ইবাদত হলো দিলে জিহাদ
ইয়াদ রাখতে হবে, কিছুই না করতে পারলে দোয়া করেন জিহাদের নেকি পাবেন। অতএব তোমাকে ইবাদত করনেওয়ালা, জিহাদ করনেওয়ালা পুরুষ যুবক হতে হবে। তাই আমার নবীজি বলছেন, যুবক রে, যৌবন কাল কোন পথে খাইয়েছ, রেডি হয়ে যাও, জবাব দিতে হবে। রাত দিন খালি ফোনে হ্যালো আর গেল, কার বেটি কার বেটা রাস্তাঘাটে রাত নাই দিন নাই খালি হ্যালো আর গেল। আর আমরা বক্তারা আমরা আমাদের দিকে বলছি, আমাদেরকে দেখিয়ে বলছি, পাবলিকের কাছে নাম্বারের অভাব নাই বক্তাদের, খালি রাত দিন ফোন মারছে, হুজুর আমার বউটা উমুকের ছেলের সঙ্গে পালিয়ে গেল, অমুক বলছে আমার বেটিটা অমুকের সঙ্গে পালিয়ে গেল, কি মশলা আছে, কি ফতোয়া আছে, কি এর ফাইসালা আছে। রাত দিন এই কাজ করতে হয়েছে। কেন যুবকেরা আজকে এত নিচে নামলো কেন? জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা, কে যায় গাহিয়া খাজা নামের গান। যুবক, তোমাকে শিরক মুক্ত করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে যুবক। আর একটা ইবাদত আছে, আর একটা ইবাদত কি? মাল ইনকাম করতে হবে। যুবকদের কি করতে হবে? একটু মুখ খুলুন, মুখ খুলেন। মাল ইনকাম করতে হবে। না আপনাদের এই সব এলাকাতে বিড়ি বাঁধে, বিড়ি বাঁধে না, বাঁধে, বিড়ি বাঁধে। খুব ভালো করে শুনেন মা আমার, বোন আমার, আমার স্ত্রী বিড়ি বাঁধতে জানে, আমার স্ত্রী বিড়ি বাঁধতে জানে, কিন্তু আমার স্ত্রী বিড়ি বাঁধে না। আমার শাশুড়ি মা বিড়ি বাঁধতে জানে, কারণ আমার স্ত্রী পশ্চিমবঙ্গের মেয়ে, আমার শাশুড়ি মা পশ্চিমবাংলার মেয়ে, তারা জানে। এবার আমি আপনাকে যে কথা বলছিলাম, অনেক পুরুষ মানুষকে যদি বলা হয় যে এটা হারামের উপার্জন বন্ধ করতে হবে, তখন কি বলে জানেন? যদি বিড়ি না বাঁধি তো সংসার চলবে না। বলে কি বলে না? হ্যাঁ না বলুন। আমাদের স্ত্রীরা যদি বিড়ি না বাঁধে সংসার চলবে না, এরকম পুরুষ আছে কিনা? তো তোমাকে কে বলেছে তোমার বউর ইনকাম খেতে হবে? তুমি কি হিজড়ে নাকি রে বাবা? এখন বলছে যে আমার সংসার চলবে না, তাহলে আমাদের দেশে কি করে চলে? আমাদের দেশে তো বিড়ি নাই। জি স্যার, আমাদের দেশে তো মেয়েরা বিড়ি বাঁধে না, আমাদের দেশে বিড়ি চাষ হয় না। তা আমাদের দেশের যদি লোকের সংসার চলে, তাহলে মালদার দেশের কেন সংসার চলবে না? আর যারা বলছে পুরুষ মানুষ যে আমার বউ যদি বিড়ি না বাঁধে আমার সংসার চলে না, তাহলে তুমি চুরি পরে ঘরে বসে থাকো, তোকে আর পুরুষত্ব দেখাতে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ বলছেন মাল ইনকাম করার দায়িত্ব পুরুষের, খরচা করতে হবে মেয়েদের পেছনে। ইনকামের দায়িত্ব কার? জোরে বলুন কার? পুরুষের। তো তোমাকে ইনকাম করতে হবে, আর তুমি ইনকাম না করে বাড়িতে বসে থাকার, বোর ইনকাম খাও, তোমার লজ্জা শরম লাগে না? তোমার লজ্জা লাগে না? আবার বড় বড় কথা বলা হচ্ছে যে সংসার চলবে না। একটা কথা বলছি মাঝখানে, বুঝবেন বয়স্ক যারা আছেন, এই গ্রামে জুমা মসজিদে নামাজ পড়তে গেলাম জোহরের সময়, ভালো করে বুঝেন, ভালো করে কথাটা বুঝবেন। এবার নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজ হয়ে গেল। তো একজন উনার মতন বয়সে, মনে করেন 60 বছর বয়স, 70 বছর বয়স, এই 70 বছরের বাপজি নামাজ পড়তে এসে খাওয়া দাওয়া করে এসে তো বলছে যে আর বাড়ি যাব না, এবার জোহর হলো, আসর অবধি খালি আমি তসবিহ তাহলিল জিকির আজগার করব। এবার বাপজি নামাজ পড়ে মসজিদের এক কোণে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজগার করছে। বলছে আর বাড়ি যাব না, আসর নামাজ পড়েই যাব। লোকটার বয়স কত বললাম? 70 বছর। এখন উনার দিকে তাকিয়ে আমার বয়স হলো 27-28 বছর। এবার আমি বললাম যে ইনি যদি এত জিকির আজগার করে নিকিলাই, তা আমি কেন বাড়িতে যাব? আমিও জিকির করব। কথাটা ভালো করে বুঝেন। এবার আমিও নামাজের পর উনার পাশে বসে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে আসর ঠেকিয়ে দিলাম। এবার আপনারা বলুন, উনি পাবে নেকি, আমি নেকি পাবো না? পাবো না। উনি নেকি পাবে, আমার জন্য এটা নেকি হবে না, আমার জন্য এটা নেকি হবে না। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা হলো নফল, এটা জিকির, এটা নফল। এটা কি বললাম? নফল। কিন্তু হালাল ইনকাম করা, হালাল রুজি কামাই করা পুরুষদের জন্য ফরজ। একটু জোরে বলুন আপনারা যারা বুঝতে পারছেন, ফরজ আগে না নফল আগে? জোরে বলেন।
ফরজ আগে, তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা বুড়া মানুষ কামাই করতে পারবে না, ওর জন্য ওটা যথেষ্ট, ঠিক আছে। কিন্তু তুমি যুবক 28 বছরের পুরুষ, তোমাকে মালদা টাউনে রোডে পুরে দৌড়ে দৌড়ে তোমাকে ব্যবসা করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পুরুষ রে, হে যুবকের দল তোরা শুনেলে, হে পুরুষের দল শুনেলে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে পুরুষের দল, যখন তোদের নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোরা জমিনে বেরিয়ে পড়। মালদা টাউনে রোদে পুরে পুরে তুমি আইসক্রিম বিক্রি করো, শামসির হাটে রোদে পুরে পুরে তোমাকে ব্যবসা করতে হবে। যেহেতু তুমি পুরুষ, তুমি যুবক, অতএব যুবক রে, তুমি আল্লাহর ইবাদতে জিন্দেগি গড়ো। আল্লাহ যা ইবাদত তোমার জন্য অপরিহার্য করেছে, সেগুলোকে তুমি কামিয়াবি করো, বাস্তবায়ন করো। তাহলে তুমি কিয়ামতের দিন আল্লাহকে যৌবন কালটা তুমি বুঝাতে পারবে। বিনিময় আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিবে, কোনো চিন্তা রবে না, রবে না। আর যদি যুবকের দল আল্লাহ ভুলে যাও, রাসূল ভুলে যাও, নবীজির সুন্নাত ভুলে যাও, কিয়ামতের দিন আল্লাহ যখন জবাব চাইবে, হে বান্দা তুমি বলো, ওয়া আনসাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবন কালের হিসাব দাও। সেদিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। যুবতী বোন, আমার মায়েরা যারা আছেন, যুবতী বোনদের খালি একটা ওসিয়ত করে দিয়ে 3 নম্বর প্রশ্নটা বলবো। 5টা প্রশ্ন করা হবে কিয়ামতের দিন, আমি 5টা গুনাবো। আপনারা যুবতী বোন আমার যারা আছেন তারা শুনেলেন, এবার আল্লাহর রাস্তায় বুঝার চেষ্টা করুন। যুবতী বোন, আল্লাহ যুবতীদেরকে বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও কুল্লিল মুমিনাতি ইয়াগযুজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে মা আমার, বোন আমার, নিজের হিফাজত করা, লজ্জাস্থানের হিফাজত করা। যুবতী বোন যদি নিজের যৌবনকে হিফাজত করতে পারে, কন্ট্রোল করে নিজের সতীত্বকে হিফাজত করতে পারে, পুরো সমাজে একটা আল্লাহ ওয়ালি থাকবে। আর একটা আল্লাহ ওয়ালি থাকা মানে আল্লাহ ওয়ালার পট্টা বারকারার থাকবে। অতএব শুনেলেন মা আমার, বোন আমার, যৌবন কালে নিজেকে পর্দার সঙ্গে থাকো, নিজেকে ঢেকে ঢুকে রাখো, নিজেকে হিফাজতে করে রাখো, নিজের সতীত্বকে হিফাজত করো। এদিকে এদিকে শামসির হাটে ফলের মার্কেটে যাবেন, ফলের মার্কেটে, ফলের মার্কেটে যাবেন, দেখবেন আঙ্গুর 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 ফল আছে না, দেখবেন আঙ্গুর ফলগুলো অপিন রেখে দিয়েছে। দিয়েছে কি দেয়নি? দিয়েছে। আর একটা আছে কাঠবাদাম, কাঠবাদাম বুঝেন, ও দাদির মতন বুড়ি হয়ে গেছে, বুঝলেন, আর গাল টাল বসে গেছে, দাঁতের চা বানানো যায় না, এত শক্ত। ওইটাকে আবার বয়মের ভিতরে রেখেছে। আচ্ছা বলুন, ওইটা মশা মাছি কেউ খাবে? খাবে না। ওইটাকে আবার দেখেন বয়মের ভিতরে রেখেছে। আর আঙুরটা হচ্ছে রস, ওতে পোকা টোকা ধুলা বালি সব পড়বে, পড়বে কি পড়বে না? পড়বে। ওইটাকে অপিন রেখেছে। আজকে শামসির হাটে একবার যে দেখবেন, যে মেয়েটা 25 বছর, 20 বছর, 30 বছর, 18 বছর, ওই মেয়েটার বুকে উড়না নাই, কিন্তু ওই মেয়েটার সঙ্গে তার দাদি এসেছে, তার বয়স 70 বছর, ও দাদির চোখ ছাড়া বাকি কিছু দেখতে পাওয়া যায় না। কথা হ্যাঁ না বলুন? আসলে পর্দা করা উচিত কাকে ছিল, ও দাদিকে না পতিকে? জোরে বলুন।
ও দাদি যদি কিছুই না পড়ে দাঁড়িয়ে থাকে তাও কে দেখবে না, এ বুড়ি হয়ে গেছে, কেউ দেখবে না। দেখবে? মাথায় উড়না না দিলে কেউ দেখবে? দেখবে না। পতি যদি ভালো ড্রেস পরে যায় তাও দেখবে, যদি টাইট ফিটিং থাকে তারে খালি খালি যুবকেরা খালি ইশারা দিবে, একটু দেখে এলে, খালি খালি দেখে এলে। আরেকদিন খালি বলে যাবে কি গেল, খালি তুই একবার দেখে এলে। এলো অবস্থা। তো মা আমার, বোন আমার, তোমাকে হেফাজত করতে হবে। এই হেফাজতের কথা বলতে গিয়ে যুবতী বোনদের খালি একটা ওসিয়ত করে দিব, যে 3 নম্বরটা আপনাদের সামনে আরম্ভ করব। ভাই আমার একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহর নবী বললেন, মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস শুনেলেন, মা ভাই যুবক বন্ধু তুমিও শুনে নাও, তোমার বোনকে তুমি ওসিয়ত করবে। আল্লাহর নবী বলছেন 2 প্রকার মহিলা জাহান্নাম যাবে, 2 শ্রেণী মহিলা জাহান্নাম যাবে, সরি 2 প্রকার মানুষ জাহান্নাম যাবে, 2 ধরনের মানুষ জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। 1 নম্বর নবীজি বলছেন, কিছু লোকের হাতে লাঠি থাকবে, তা দিয়ে মানুষদের মারবে, তারা জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। 2 নম্বর নবীজি বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন, এমন মহিলা যে মেয়েটা জাহান্নাম যাবে। বলে সেই মেয়েটা কেমন? নবীজি বলছেন, মেয়েটা পোশাক পিনবে এরপরও উলঙ্গ, কাপড় পিনবে এরপরও ল্যাংটা, কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ। বিশ্ব নবী বলছে, ও জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, পাবে না, পাবে না। তাহলে যে মেয়েটা নিজের শরীরকে দেখিয়ে বেড়াবে, এক কথায় কাপড় পরার পর উলঙ্গ, ও জান্নাত যাবে না, পাবে না। একটু আপনাদের জিজ্ঞাসা করছি ভাই, এদিকে দেখেন, এদিকে। এখান থেকে ব্লাউজ পড়ছে, এখান থেকে ব্লাউজ, যাকে বাঙালিরা বলে হাফ হাতার ব্লাউজ। আপনার দিকে আছে? হাফ হাতার ব্লাউজ পরেছে আপনার স্ত্রী বা আপনার বোন, আপনার মা। 11 হাতের শাড়ি কাপড় পরেছে, 12 হাতের। একটু বলবেন আপনারা, লুকাবেন না। হাফ হাতার ব্লাউজ পরে যদি কোনো মেয়ে শাড়ি পরে 12 হাতের, 11 হাতের, ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? বলুন বলুন, সবাই বলুন, যাবে। তো আল্লাহ রসুল বলছেন, যে মেয়েটা কাপড় পরার পরে উলঙ্গ, ওই মেয়েটা জাহান্নাম যাবে। তাহলে আপনার স্ত্রী ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও প্যাট উদাম, পিঠ উদাম, বলুন আপনার স্ত্রীর প্যাট অন্য পুরুষ দেখতে পাবে না, পাবে না? পাবে না। কিন্তু শাড়ি কাপড় পিনলে দেখতে পেয়েছে কি পেয়েছে না? তাহলে আপনার মেয়েটা কাপড় পরেও উলঙ্গ, হলো কি হলো না জোরে বলেন। আল্লাহর নবী বলছেন, ওই মেয়েটা জাহান্নাম যাবে, জান্নাতের সুঘ্রাণও পাবে না, কাপড় পরার পরেও যে উলঙ্গ। আমি কোনোদিন ফতোয়া দেই না, আজকে একটা ছোট্ট ফতোয়া দিচ্ছি আপনাদেরকে। এই জন্য কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে শুধু শাড়ি পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে না। কেন বলুন তো? সতর ঢাকেনি, নাভি দেখতে পাওয়া যাচ্ছে, পিঠ প্যাট দেখতে পাওয়া যাচ্ছে, হাত দেখতে পাওয়া যাচ্ছে, নামাজ হবে। শাড়ি পরেও নামাজ হবে, লম্বা চাদর গায়ে দিতে হবে, তবে নামাজ হবে। শুধু শাড়ি আর হাফ হাতার ব্লাউজ পরে যদি দেখিয়ে নামাজ পড়ো, নামাজ হবে না। বালুরঘাট পতিরাম দক্ষিণ দিনাজপুরে জলসাটা করছিলাম, প্যাট উদাম পিঠ উদাম দেখানো যাবে না। তখন কয়েকটা মেয়ে ছিল আমাকে বলছে, মসজিদের জলসা মৌলানা, তাহলে আমরা আজ থেকে আর শাড়ি পিনবো না, নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন আপনারা? বুঝেন না? তো ম্যাক্সি পিনলে তার প্যাট দেখতে পাওয়া যাবে না, যাবে সে? যাবে না। নাইটি মূল্যে পিঠ আর প্যাট তো দেখতে পাওয়া যাবে না। তো আমি বললাম, খুব ভালো, তোমরা তাই পড়ো। ঠিক আছে, তাই ধরে নিল। পরের বছর ওই গ্রামে জলসায় গেছি, মসজিদের ইমাম সাহেব বলছে, মাওলানা আপনার বক্তব্য শুনে সবাই নাইটি পড়ছে, খুব ভালো, কিন্তু কেউ আর মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে ভাই? কি লাভ হবে বন্ধুরে আমার? কোনো লাভ হবে না। তাহলে মা বোন, তুমি যৌবনকালে হেফাজত করো নিজের সতীত্ব, নিজের বডিটাকে ঘিরে রাখো। এই বডিটা তোমার স্বামীর জন্য, হেফাজত করো, কন্ট্রোল করো। তুমি যদি তোমার সতীত্ব নষ্ট করে দাও, মা আমার, বোন আমার, হিসাব দিতে পারবে না, জান্নাত পাবে না, পাবে না। অতএব তুমি নাইটি পরেছো,
মাথায় যদি কাপড় না দাও বিপদ হয়ে যাবে। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। বলুন নাউজুবিল্লাহ। অতএব মা আমার, দাদি চূর্ণা পড়েছে, আপনার বোরখা পিনেছে, পতি পড়ে নাই বরঞ্চ না, তোমার পতিনকেও চাদর গায়ে দিতে হবে, হিফাজত করতে হবে। তুমি তোমার সৌন্দর্যকে ঢেকে রাখো। যৌবন কালে যদি তুমি আল্লাহর কাছে যৌবনের হিসাব দিতে চাও। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, হে পৃথিবীর লোক, কিয়ামতের ময়দানে এক কদম আগাতে পারবেন না যতক্ষণ 5টা কথার উত্তর না দিতে পারবেন। 3 নম্বর আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহমান, 1 কোটি টাকা ছিল তোমার, 1 কোটি টাকার মালিক ছিলে তুমি, ওই টাকাটা হালাল না হারাম? কোন দিক থেকে এসেছিল? হালাল পন্থায় ইনকাম করেছিল না হারাম পন্থায়? প্রতিটি মালের হিসাব তোমাকে দিতে হবে। কি করে তুমি উপার্জন করেছ, হালাল পন্থায় না হারাম পন্থায়, এই মালের হিসাব তোমাকে দিতে হবে। মাল পবিত্র করবেন কি করে, মাল পাক করবেন কি করে ভাই আমার? এখন 5 লাখ টাকা আছে আপনার কাছে। কত আছে বললাম? 5 লাখ টাকা। মালটা এখনো হারাম। কেন হারাম? ওলামা আছে, মালের যাকাত বের করছেন না। যদি হালাল করতে চান, ইনাদের মতন আলেমদেরকে ডেকে নিয়ে আসেন, মাওলানা আমার কাছে এত টাকা মাল আছে, টাকা আছে, যাকাতের নিসাবটা বলে দেন, বের করে দেন। শতকরা 2.5 টাকা করে যাকাত বের করে দিবে, হাজারে 25 টাকা। এইরকম করে 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 আপনার যাকাত বের করে দিয়ে 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 শতকরা 2.5 টাকা করে বের করতে করতে আপনার মালের যাকাত বের করবেন, মালটা পাক পবিত্র হয়ে গেল। আর যদি আপনি যাকাত বের না করেন, অপবিত্র মাল কি করে খাচ্ছেন? গরিবের মাল খাচ্ছেন, মানে হারাম খাচ্ছেন ভাই আমার। অতএব মাল পবিত্র, মাল ইনকাম করছেন, মালটা পবিত্র থাকতে হবে। আল্লাহর নবী এর পরে বলছেন, লা তায়াতি আলান নাসি জামানুন, বিশ্ব নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে রে, মানুষের মধ্যে কেউ পরোয়া করবে না মালটা হালাল না হারাম। কি খাচ্ছ এটা কেউ ভাববে না, পেলেই খাবে, কেউ ভাবনা চিন্তা করবে না। বিশ্ব নবী বলছেন, এমন একটা জামানা আসবে রে, পৃথিবীর কেউ পরোয়া করবে না হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, কেউ ভাববে না। এজন্য মানুষের দোয়াও কবুল করা হবে না, ইবাদত কবুল হবে না। একটা লোক বিদেশ থেকে এসেছে, শুনেন, একটা লোক বিদেশ থেকে এসেছে, কাবার সামনে এরকম হাত তুলে দোয়া করছে। আল্লাহ নবী বলছেন, কি করে এই লোকের দোয়া কবুল হতে পারে? মালবাসুহু হারামুন, লোকটার পোশাক হারাম, গুজিয়া বিল হারাম। আল্লাহ নবী বলছে, পোশাক হারাম, জীবিকা নির্বাহ হারাম, মাংস হারাম, সব কিছু এর হারাম। এর ইবাদত, এর দোয়া আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। সেদিন একটা জালসাতে বুঝলেন, আমাকে বলছে, মাওলানা এখনকার মুলবিদের দোয়া কবুল হচ্ছে না। বলছে না? বিভিন্ন লোক বলে না? আপনার দিকে বলে না? মানে এদের মুলবিদের উপরে খানিক অ্যালার্জি আছে, বুঝলেন? তো অ্যালার্জির ওষুধটা আব্দুর রহমানের কাছে ভালো আছে। বলছে, মুলি সাহেবের দোয়া কবুল হচ্ছে না, এখন ইমাম সাহেব এত দোয়া করছে, কই দোয়া তো কাজে লাগছে না একটা। তাহলে আমি বললাম, মুলি সাহেবের দোয়া কবুল হবে না তো? হবে না। বলে, কেন হবে না? আগেকার মুলবিদের দোয়া কবুল হতো, এখনকার মুলবিদের দোয়া কবুল হচ্ছে না কেন? বলে, হবে না। যে ব্যক্তি হারাম খাবে, হারাম খেয়ে ইবাদত করবে, দোয়া করবে, ওর ইবাদত, তার দোয়া কবুল হবে? কথা বলেন, হবে? তখন লোকটা বলছে, তাহলে মুলবিরাও হারাম খায়? হ্যাঁ, এখন কিছু কিছু লোক খুব খুশি হয়েছে যে নিজের বেলা বলেছে, মুলবিরা হারাম খায় না রে, মুলবিদের ডিজিটাল কায়দায় হারাম খাওয়ানো হয়। কেমন?
দেখবেন আপনারা একটু হ্যাঁ না বলবেন, সমাজে যে লোকটা বেশি সুদ খায় ওর বাড়িতে ইমাম সাহেবের ঘন ঘন দাওয়াত থাকে, থাকে না? যে লোকটা বেশি বেশি ঘুষ খায় আর সুদ খায়, দেখেন মুলবি সাহেবের দাওয়াত খালি ঘন ঘন তার বাড়িতে থাকে। তার মানে মুলবিকে বলতে চাইছে আমি একা কেন জাহান্নামে যাবো, তোকে সুদটা নিয়ে যাও। জি, ইবাদত কি করে হবে কবুল বলো? অতএব যেটা ইনকাম করছো হালাল কিনা এ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে, তোমাকে উত্তর দিতে হবে, ইনসার দিতে হবে। তাই আমার নবী আফসোস করে বলছেন, এমন একটা জামানা আসবে রে মানুষের তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না, যা পাবে তাই ভক্ষণ করবে। এরপরে আল্লাহর নবী 4 নম্বর বলছে, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, হে মালুপাড়ার মুসলমান, এত টাকা আমি আল্লাহ দিয়েছিলাম, টাকা কেমন করে খরচ করেছো? খরচ করার হিসাবটাও আল্লাহকে দিতে হবে। ওই কথাই ফিরে চলেন এবার। আমাকে এই মাদ্রাসার কমিটি 5000 দিয়েছে, আমাকে বললেন 5000 টাকা কেমন করে খরচ করলেন, হিসাবটা কিন্তু মাদ্রাসার সেক্রেটারি চাইবে। তো আমার আল্লাহ বলছে, হে আব্দুর রহমান, হে মালুপাড়ার মুসলমান, তোকে জীবনে দিয়েছিলাম 1 কোটি টাকা, তোর 70 বছর জীবনে 50 লক্ষ টাকার মালিক তোকে বানিয়েছিলাম। এই 50 লক্ষ টাকাটা কেমন কেমন করে খরচ করেছিস, এই ভাউচারটা তুই আমাকে দেখা, এই খরচের হিসাবটা তুমি আমাকে দাও। এবার আপনারা জুড়ে বলুন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা হবে আল্লাহকে টাকার হিসাব দেওয়ার ক্ষমতা কারো হবে? হবে? হবে না, উপায় নাই। আল্লাহ নবী বলেছেন খরচ করেছে কিভাবে, 1 দিনের হিসাবটা আপনি খালি মিলিয়ে এলেন আমার কাছে। 1 দিনের হিসাব, কদিনের হিসাব বললাম একটু কথা বলুন বা? 1 দিন। আল্লাহ বলছে, আব্দুর রহমান 1 লাখ টাকা ছিল অমুক দিন, ওই 1 লাখ টাকা 1 দিনে খরচ করেছিলি, হিসাবটা তুই দে। আমরা মানুষেরা 1 দিনের হিসাবও দিতে পারবো না। দেখবেন আল্লাহকে বলছি, আল্লাহ মালুপাড়া মাদ্রাসাতে 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা দান করেছিলাম। আল্লাহ বলছে, বেশ ভালোই করেছিলি তো, ভালো কথা। মালুপাড়া মসজিদে দিয়েছিলাম 10,000 টাকা, আল্লাহ বলছে তাও ভালো করলি। বাকি 70,000 বাটনা মাদ্রাসাতে দিলাম 20,000, 50,000 বাকি কি করলি? বলছে একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হতে পারছিল না, এতিম ছেলে, ওকে দিলাম 2,000, আল্লাহ বলছে ভালো করলি। তারপরে বলে অমুক মেয়েটার বিয়ে হচ্ছে না, গরিব মানুষ, ওকে দিলাম 10,000, আল্লাহ বলছে ঠিক আছে, তাও ঠিক আছে। তারপরে কি করলি? একটা লোক ভিক্ষা করে বেড়াচ্ছিল, 500 টাকা দিয়েছিলাম, আল্লাহ বলছে ঠিক আছে, তাও ঠিক আছে। অমুক গ্রামে জালসা করছিল, দিলাম 2,000 টাকা, ঠিক আছে, আল্লাহ বলছে সব ঠিক আছে। এই করতে করতে বলছে যে গ্রামের ছেলেরা চাঁদা তুলছিল, গান করবে, 50 টাকা দিয়েছিলাম, আল্লাহ বলছে কেন দিয়েছিলি বল? এই উত্তরটা কে দিতে পারবেন? হাত তোলেন, পারবেন? এত টাকা দান করলেন, বাস হিসাব বেরিয়ে গেল। কিন্তু 50টা টাকা পার্টির নেতারা গান করবে, আপনি 50 টাকা দিয়েছিলেন, আল্লাহ বলছে কেন দিয়েছিলি বল? তো বলছে তোর ডাম্পার ফেসে গেছে, আর আগাবে না, ওখানেই আটকে গেছে। কেউ পারবে না মালের হিসাব দিতে, না। এজন্য হাদিস মনে পড়ে যাচ্ছে একটা একটা করে, বড় লোকেরা জান্নাতে যাবে বটে, কিন্তু গরিবেরা আগে, বড় লোকেরা পরে। বলে গরিবেরা কতদিন আগে? গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাত যাবে, বলুন সুবহানাল্লাহ। বলে বড় লোকেরা এত পরে কেন? বড় লোকের যাকাত বাকি, উসর বাকি, দান বাকি, এত মালের হিসাব বাকি, এগুলোর হিসাব দিতে দিতে 500 বছর লেগে যাবে। আর গরিব 500 বছর আগে নাচতে নাচতে জান্নাতে চলে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না। এই জন্য কেউ মালের হিসাব দিতে পারবেন না। আল্লাহর নবী বলছে, মাল কোন রাস্তায় ব্যয় করেছ হিসাবটা তোরা দে। যেহেতু আমরা দিতে পারবো না, এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। তার কারণ হলো আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না। তাহলে 5টা প্রশ্নের প্রথমটা হলো 70 বছরের জীবনটার হিসাবটা তোরা দে। দ্বিতীয় নম্বর হলো যৌবনকালের হিসাবটা তোরা দে। তৃতীয় নম্বর, মাল কেমন করে ইনকাম করে
করেছিলা হালাল না হারাম, ইনকামের উত্তরটা তোমাকে দিতে হবে। আর 4 নাম্বার বিশ্বনবী বলছেন কেমন করে খরচ করেছো এই উত্তর তোমাকে দিতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। 5টার মধ্যে কয়টা রইল? হ্যাঁ, একটা আছে। কটা আছে? একটা। আপনাদের দিকে তাকিয়ে খালি এইটুকু কথা বলছি, শুধু এইটুকু বলছি আপনাদেরকে। এখন আমার ঘড়িতে বাজে 12টা বেজে 27 মিনিট, আমার ঘড়িতে বাজে। আশা করি আপনাদের ঘড়িতেও তাই বাজবে। আমি আপনাদের দিনী ভাই, আরও একটা বাকি আছে, আর এটা একটা মাদ্রাসা জালসা। আপনারা যদি দান না দেন তো আমি আপনাদের কলার ধরে টেনে নিতে পারবো না। পারবো না। ওটা আপনার দিল চাইলে দেবেন, না চাইলে না দেবেন। কিন্তু আপনাদেরকে লাস্ট একটা কথা বলবে, আর একটা আছে, নারী পুরুষ নির্বিশেষে ইনশাল্লাহ বলবেন আমি আপনাদের কাছে আরো আধা ঘন্টা টাইম চাইছি, বসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহর এত পাওয়ার। এটা হাত তোলেন, পুরুষেরা হাত তোলেন, পুরুষেরা হাত তোলেন, হাত তোলেন, নামাবেন না পুরুষেরা। জি বলুন ইনশাল্লাহ। বসুন, বাস হাতটা নামা। কেউ উঠবেন না ভাইয়েরা আমার, মায়েরা আমার, কেউ উঠবেন না। আজকের জলসাতে এবং গত বছর এসেছিলাম, মালুপাড়ার মুসলমানদেরকে আমি অনুরোধ করব, জালসা করছেন নেকির কাজ, তবে মনে হচ্ছে পাপও খানিক হয়েছে, খানিক পাপও হয়েছে। সতর্ক হন। জি, কিছু করতে ভালো করতে যে যদি খারাপ হয়ে যেত মুশকিল আছে। আজকে নারী পুরুষ কে কোথা থেকে সাইড কোনো বোঝা যাচ্ছে না, বুঝলেন? মানে এক চাটিয়ে বসে আছেন আপনারা, পর্দার ব্যাঘাত ঘটছে। যাই হোক, আমি আপনাদের আধা ঘন্টা টাইম চাইলাম, কেউ উঠবেন না। আর একবার মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। বাস, যারা মাদ্রাসার ছাত্র চলাচল করছো একদম বসো, কেউ নড়চড় করবে না। ভাই তোমরা বসো, ওখানে বসে যাও, দাঁড়িয়ে আছো, পায়ে লাগে না, এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, বসো, আল্লাহর রাস্তায় বসো। ভাই তুমি বসো। হ্যাঁ, আর আমার বাপজি একাই দাঁড়িয়ে আছে গো। জি বসেন। 5 নাম্বার নবীজি বললেন, শুনে লাও, ছোট্ট ক্যাপসুলের মতন দিব, বেরিয়ে যাব, আপনাদের দিকে নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, যা জেনেছিলা, যা ইলম অর্জন করেছিলা, তা তুমি মেনেছো কিনা বলো। যা জেনেছিলা তা মেনেছো কিনা বলো। যে জ্ঞান অর্জন করেছিলা সে জ্ঞান মোতাবেক চলেছিলা কিনা তুমি বলো। অতএব জানলে মানতে হয়, জানলে মানতে হয়। বলে কেন? সাহাবীদের অভ্যাস ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবীরা যখন শুনতেন নবীজির কাছে, সঙ্গে সঙ্গে তারা ইতাআত করতেন, অনুসরণ করতেন, মান্যতা দিতেন। অতএব শুনে নাও, 5 নাম্বার আমার আল্লাহ বলবে, হে পৃথিবীর লোক, যেটুকু জেনেছিলা আমার বিধান সেটুকু মেনেছো কিনা তোমরা বলো। উত্তর না দিতে পারলে বাঁচার উপায় রবে না, রবে না। এবার আপনারা একজনকেও হাত তুলে দেখান যে জানি না নামাজ পড়তে হয় না। এটা কে জানে না? হাত তুলেন। জানেন না নামাজ পড়তে হয় না এমন কেউ আছে? সবাই জানে নামাজ পড়তে হয়, এই জ্ঞান সবার আছে। সবাই জানে রমজানের রোজা রাখতে হয়, এই জ্ঞান আছে। সবাই জানে মিথ্যা বলতে হয় না, এই জ্ঞান আছে। সবাই জানে সুদ খেতে হয় না, এই জ্ঞান আছে। প্রতিটি মেয়ের জানা আছে পর্দা করতে হয়। তো আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, মা রে, বোন রে, তুমি জানতে পর্দা করতে হয়, তুমি কেন করনি বলো। হে ভাই, তুমি জানতে নামাজ পড়তে হয়, নামাজ পড়নি কেন? হে ভাই, তুমি জানো রোজা রাখতে হয়, রোজা রাখুনি কেন? যেটুকু জেনেছিলা, জ্ঞান অর্জন করেছিলা, ইলম অর্জন করেছিলা, সেটুকু মেনেছো কিনা তোমরা বলো। এই 5টা প্রশ্ন যতক্ষণ উত্তর দিতে না পারবেন বাঁচার উপায় রবে না, রবে না। আর হাদিসে অন্য জায়গায় বলা হয়েছে, এই 5টা জিনিসকে নিয়ামত বলা হয়েছে, এই 5টা জিনিসকে গানিমাত বলা হয়েছে। 2 মিনিটের
মধ্যে হাদিসটা নবীজি বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, হীরের টুকরা মনে করো, মূল্যবান মনে করো। এই পাঁচটা জিনিস ফুরিয়ে যাওয়ার আগে তার একটা কথা শুনে নাও, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বুড়া হয়ে যাওয়ার আগে। ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। গিনাকা কাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। ফারাগাকা কাবলা শুগলিকা, আপনার কিনা সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। আর 5 নম্বর নিয়ামত কি? বিশ্বনবী বলছেন, ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বের জীবনটা তোমার নিয়ামত, ঠিক কাজে লাগিয়ে দাও, নচেতে কোনো উপায় রবে না, রবে না, রবে না। ভাই যারা, এই বাবু বসো, আধা ঘন্টা টাইম বসেন। যারা চলে যাচ্ছেন ইনশাল্লাহ বললেন, আধা ঘন্টা টাইম চেয়েছি আপনাদের কাছে, মানে 57-58তে শেষ হবে, কেউ উঠবেন না ভাই। আমি একটা মাদ্রাসার জালসা, আপনাদের কাছে আমি দোয়া চাইবো, বিশেষ করে দোয়া করব আজকে ওই সকল ফিলিস্তিনি যারা মা বোন, তাদের জন্য একটু দোয়া করব। সবাই বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। ওই সকল জালিমদের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে দোয়া করব, যারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে চায়, দখল করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। বসুন, কেউ উঠবেন না। একটা কথা খালি আপনাদের আজকের বৈঠকে বলে দিব, আধা ঘন্টা টাইম চেয়েছি, কেউ উঠিয়েন না। আমার মা, আপনারা চলে যাচ্ছেন, উঠে যাচ্ছেন, তাই আপনাদের অনুরোধ করছি আপনারা উঠবেন না। এই কথাটা খালি শুনেলেন, মাল কোন পথে ব্যয় করেছো এই ব্যাপারে আপনাকে একটা তারিখ, একটা ঘটনা বলি। আমার মন বলছে গত বছর বলেছিলাম, আমি এবছর আবার বলছি, আমার মনে আসছে না ক্লিয়ার করে। আল্লাহ রসুল বলছেন, খাসলাতাম মিন উম্মতি মালি 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 মাল, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। আচ্ছা ভাই, কেউ বলবেন আমার টাকা বেশি হয়েছে, এরকম কেউ আছে? হ্যাঁ, কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়েছে, এটা কেউ বলবে না। সবাই বলবে আরো চাই, আরো চাই, আরো চাই, কেউ বলবে না। কিন্তু রসুল বলছেন, 3টা তোমার নিজস্ব মাল, বাকি যত কামাই করো না কেন এগুলো তোমার নাই, মরে গেলেই ছেলে মেয়েরা ভাগ করবে। করবে কি করবে না? একটু বলুন, করবে কি করবে না? 3টা তোমার মাল। 1, রসুল বলছেন তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। আপনি যেটা আজকে খাচ্ছেন, ধরেন 100 টাকা হাজিরা করেছেন, 10 টাকা দা আপেল খেলেন, আচ্ছা 90 টাকা ছেলে মেয়েরা পাবে আপনি মরে গেলে, কিন্তু 10 টাকা আপেল খেলেন, এই 10 টাকা ছেলে মেয়েরা পাবে? বলুন বলুন, পাবে না। এটা পায়খানা হবে, আর পায়খানা কেউ ভাগ করবে না। দ্বিতীয় নম্বর রসুল বলছেন, তুমি যেটা পড়ছো এটা তোমার মাল। আমি আব্দুর রহমান আপনাদের দিনী ভাই 300 টাকা হাজিরা করলাম, আপনার কিনে 100 টাকাতে একটা গেঞ্জি কিনলাম, 200 টাকা রইলো, ওই 200 টাকা ছেলে মেয়েরা ভাগ করবে, করবে না? সংসারে ভাগ হবে, হবে না? কিন্তু 100 টাকার গেঞ্জি কিনলাম, এটাকে ভাগ করতে পারবে? জোরে বলুন, পারবে না? কেন বলুন তো? এই 100 টাকার গেঞ্জিটা, পাঞ্জাবিটা একদিন মাটি হয়ে যাবে, যাবে না? যাবে না? তাহলে একটা গল্প শোনায় আপনাদেরকে, 2 মিনিট লাগবে। কিপটা বুঝেন? কিপটা, কিপটা কঞ্জুস, মাক্ষী কঞ্জুস, হার কিপটা যাকে বলে। একজন হার কিপটা, বুঝলেন? এটা পাঞ্জাবি কিনেছে 500 টাকা দেয়। তো সবাই মুখ খুলে বলুন, কত টাকা দেয়? বললাম 500 টাকা দেয়। 5 বছর ব্যবহার করেছে। ক বছর? বলুন বলুন, 5 বছর। আচ্ছা 5 বছরে পাঞ্জাবির 12টা বাজবে কি বাজবে না? জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে তল দিকে, বুঝলেন? কিন্তু এমন কিপটা বলছে 500 টাকা ফেলে দিব। পাঞ্জাবির তল দিকে সমান করে কেটেছে, কেটে এতে ফুল হাতা জামা বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বললাম? জামা, জামা, শার্ট। 3 বছর ব্যবহার করেছে। ক বছর হলো বলুন? 5 3 কত? 8 বছর। কিনেছিল কত দেয়? 500। 3 বছর পরে এই জামাটাও জায়গা জায়গা ছিঁড়ে গেছে, কিন্তু এমন কিপটের কিপটা তখন বলছে 500 টাকা ফেলে দিব। ক বছর হয়েছে বললাম? 8 বছরে। এই জামাটাকে কেটে 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 গেঞ্জি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বললাম? গেঞ্জি বানিয়েছে, গেঞ্জি। ও গেঞ্জিকে আবার 2 বছর ব্যবহার করেছে। ক বছর হলো বলেন? 10 বছর। 500 দিয়ে কিনেছিল, এই গেঞ্জিও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ও শালা এত কিপটার কিপটা বলছে 500 টাকা ফেলে দিব। আচ্ছা বলুন, আর কিছু আছে?
এ গেঞ্জিও ফেলবে না। ই খেপা এবার গেঞ্জিকে কেটে 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 মুখ হাত মুছার লিগে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে বলেন? রুমাল। 1 বছর ব্যবহার করেছে, রুমালও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ভাই আর কিছু হবে? ওই এমন কিপটে রুমালটা খালি মুখ মুছার বলছে আমার 500 টাকা ভাই ফেলে দিব। এই কিপটা ফেলে না দিয়া এই 11 বছরের রুমালটাকে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে বললাম? টুপি। শুক্রবার নামাজ পড়তে যাবে, দেখছে ময়লা হয়ে আছে, ওর স্ত্রীকে বলছে লাও টুপিটা সাফ করো, আমি একটু মাঠ থেকে আসছি, গোসল করে আসছি। ওর স্ত্রীকে টুপি সাফ করতে দিয়েছে, ভুলে গেছে। ও মাঠ থেকে আসার খানিক আগে ওর মনে পড়েছে। ওর স্ত্রী তখন ভয় ঢুকে গেছে, সর্বনাশ, টুপি সাফ করিনি। আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে, বুঝলেন কি না? যখন মারে তখন যেমন তেমন মারে না, অনেক মারে। ভয়ে তখন তাড়াহুড়া করে টুপি সাফ করেছে। আর জুমার টাইম হয়ে গেছে, এই টাইমে আর শুকাবে টুপিটা বলেন? কিপটার আগের মানুষ এসে বলছে তার টুপি দাও। ওর স্ত্রী তখন ওকে ভিজা টুপিটা দিচ্ছে। ওর স্ত্রী বল, স্বামী তখন বলছে কি ব্যাপার ভিজা কেনা? তখন বলছে বলিও না, কিছু বলিও না, ভুলে গেছিলাম, তোমার টুপিটা সাফ করতে ভুলে গেছি, তার লিগে শুকায়নি, একটি সাফ করলো, আজকের মতন চালিয়ে লাও। তখন ওর স্বামী এই কিপটা, হার কিপটা, এই 12 বছরের পচা টুপিকে এবার নিয়ে বলছে থামো, তোমার বুদ্ধি নাই সে আমারও বুদ্ধি নাই, এই টুপিটাকে শুকাবার ব্যবস্থা করছি। তখন এই ভিজা টুপিকে গরম চুলহা, বুঝেন, আখা এই গরম চুলহা এবং আখার উপরে ধরেছে, সেকবো তাড়াতাড়ি শুকাবে। এরকম করে সেকতে সেকতে আল্লাহর কারিশমা হাত থেকে পড়ে গেছে। 12 বছরের পচা মালটা যখন হাত থেকে একদম আখাতে পড়েছে, মালটা থাকবে না পূর্বে? পুরে ছাই হয়ে গেছে। এই হার কিপটে এমনই কিপটে, এই ছাইকে নিয়ে এবার মানজন কচলেছে। মানজন কচলাতে কচলাতে পুকুর ঘাটে যে কুলি কছার পড়ছে, আমার 500 টাকা জলে চলে আলো। তখন একটা লোক বলছে কি হলো ভাই, পুষ মাসের ঠান্ডাতে কাঁদছো কেন? বলছে 500 টাকা ভাই জলে চলে গেল। তখন বলছে কোথায় গেল? বলছে জলে গেল। ওই লোকটা শুনে দেখি গরিব মানুষ 500 টাকা জলে চলে গেল, হয়তো বা সাঁতার কাটতে পারে না, ও তখন লেংটি সেটা পুষ মাসের ঠান্ডাতে পুকুরে যে 500 টাকা খুঁজছে। আচ্ছা বলুন 500 টাকা আছে? জোরে বলুন আছে? নবীজি বলছেন না, তুমি যেটা পড়ছো ওটা জামা, ওইটা জামা একদিন পচে যাবে, গলে যাবে, ছাই হবে, মাটি পাবে। এই 500 টাকা ছেলে মেয়ে কেউ পাবে না। তাহলে ওইটা তোমার কাছ থেকে শেষ, তোমার। তাহলে তুমি যেটা খাচ্ছ এটা তোমার, ছেলে মেয়ে পাবে না। তুমি যেটা পড়ছো এটা তোমার, এটা ছেলে মেয়ে পাবে না। 3 নম্বর, কেউ উঠবেন না। আধা ঘন্টা টাইম যদি কেউ উঠে যান দুঃখ পাবো। 3 নম্বর নবীজি বললেন, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। আমি দান চাইনি, শুধু শুনতে বলেছি, বুঝতে বলেছে। তুমি যে দান করলে এটাই তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। প্রমাণ দিবেন? প্রমাণ দিচ্ছি আপনাকে। এদিকে মালুপাড়া গ্রামের একটা হাজি সাহেবের 200 বিঘা জমি ছিল। কত বিঘা? হঠাৎ করে লোকটা মরে গেছে, 3টা ছেলে 1টা মেয়ে। এখন জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া হয়। আপনার দেশে ঝগড়া হয় না? ঝগড়া হয় না? ছেলেমেয়েরা ঝগড়া করে না? বেজায় ঝগড়া লাগিয়ে দিয়েছে। তখন বড় ছেলে বলছে ফাট, বাপ মরেছে, হাজি সাহেব তোরা ঝগড়া করছিস, থাম, ইমাম সাহেবকে ডাক, জমি জায়গা ভাগ করবো, তোরা ঝগড়া করিস না। এরকম ইমাম সাহেবকে বেলা 10টা, সকাল 10টার সময় ডেকেছে। সবাই বলুন কটা? 10টার সময় ইমাম সাহেব যে বলছে কি বাবার হাজি সাহেব মরেছে, তোমরা ঝগড়া কেন করছো জি? তো বলছে না পুলিশের ঝগড়া লয়, আমরা 3 ভাই 1 বোন, আমার বাপের 200 বিঘা জমি, তো জমি জায়গাটা একটু ফারাইজটা ভাগ করে দেন। এবার মুনি সাহেব ফারাইজ ভাগ করতে বসে গাল চুলকাতে চুলকাতে বলছে রে বাবা, তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, 200 বিঘা জমি রেখে চলে গেছে, তো তোমার বাপ তো মরে গেছে, মরেই তো গেছে 200 বিঘে দিয়ে, তো আমাদের ওই জুমা মসজিদের পেছনে 10,000 জায়গা তোমার বাপের আছে, ওই জায়গাটা মসজিদে দিয়ে দাও, তারপরে তোমরা ভাগ করো। ছোট ছেলে বলছে মুনি সাহেব জোহরের টাইম হয়ে গেল, তাড়াতাড়ি পড়েন। বেলা 10টায় বুঝে জোহরের টাইম হয়ে গেল। বুঝতে পারছেন কিছু? তার মানে ছেলে বলতে চাইছে মুলি সাহেব আপনি পালান, 10,000 দেওয়া হবে না। আপনার ইনকাম করে, আপনি ইনকাম করেছেন 200 বিঘা, ছেলে মেয়েরা এখন 2 হাতও আপনার জন্য মাদ্রাসায় মসজিদে দিবে না। এবার আপনারা বলুন তাহলে এই 200 বিঘা হাজি সাহেবের না তার ছেলেদের? বলুন বলুন, ছেলেদের। নবী বললেন এগুলো তোমার নাই, তোমার নাই। মরে গেলে ছেলে মেয়ে, বহু বেটি নাতি পোতা, ছেলে মেয়ে এরা পাই পাই করে ভাগ করে নেবে, তোমার নয়। তাহলে তোমার কোনটা? তুমি যেটা দান করলে এটা কেউ ভাগ করতে পারবে না, পারবে না, পারবে না। 10,000 টাকা মালুপাড়া মাদ্রাসায় দিয়ে মরলেন। এবার মরার পর ছেলে মেয়েরা কে আল্লাহকে বলতে পারবে আল্লাহ আমার বাপ 10,000 টাকা দান করেছে, নিকিগুলো 4 ভাইকে ভাগ করে দাও? কেউ দিবে ভাই? দেবে না। তাহলে তুমি যেটা দান করলে এটাই তোমার মাল।
কেউই উঠবেন না। আমি আধা ঘন্টা চেয়েছিলাম, তার মোটামুটি এই দেখেন প্রায় 13-14 মিনিট হয়ে গেল। আপনাদের কাছে আমি একজন কোন আল্লাহর বান্দা আজকের ময়দানে দাঁড়াতে পারবেন, বাকি কেউই উঠবেন না, উঠবেন না, উঠবেন না। যিনি 1000 টাকা দিবেন তিনি বসেন, যিনি 2000 দিবেন তিনিও বসেন, যিনি 100 টাকা দিবেন তিনিও বসেন, যিনি 500 দিবেন তিনিও বসেন। কিন্তু আমি আজকে একটা হাত, একজন আল্লাহর বান্দা যার সঙ্গে আমি মুসাফা করব, যিনি বলবেন যে মাওলানা আমি আমার জন্য দিলাম, এটা ছেলে মেয়েরা পাবে না, কারণ ছেলে মেয়েরা তো সবই নিবে কিন্তু এটা নিতে পারবে না। একজন মানুষ 5,000 টাকা, একজন মানুষ 5,000 টাকা এই মালুপাড়া মাদ্রাসায় দান করবেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন ভাই আমার? একজন 5,000 টাকায় একটা লোক কে দিবেন? জি এখানে আচ্ছা আসেন, আসেন মামা, ওনার মামা মানে আমারও মামা, আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি একজন মুসাফা করব তো আমার মামাকে মনে হয় আমি পেয়েই গেছি, আমার মনটা